কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের যে ভিডিওটি হতে যাচ্ছে সেটি হচ্ছে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নীতির সামনে সম্পর্ক যে হার মানে, তো সেটি নিয়ে। আকাশ তখনও পুরোপুরি উজ্জ্বল হয়নি। সেদিনকার সকালটা ছিল আলাদা। মুসলমানরা প্রস্তুত হচ্ছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ বদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ যে দাঁড়াবে সে দাঁড়াবে আল্লাহর পথে, সত্যের জন্য। মুসলমানদের মধ্যে ছিলেন একজন বিশেষ ব্যক্তি, আবু উবাইদা ইবনে আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে একবার ঘোষণা করেছিলেন এই উম্মাহর আমিন, অর্থাৎ সর্বাধিক বিশ্বস্ত মানুষ। তিনি শান্ত মানুষ ছিলেন, নম্র ছিলেন, কিন্তু নীতিতে ছিলেন পাথরের মতো দৃঢ়। যুদ্ধ শুরু। দুই পক্ষ মুখোমুখি দাঁড়ালো। কুরাইশরা সংখ্যায় বেশি, প্রস্তুত, অস্ত্রে সজ্জিত। এদিকে মুসলমানরা কম, কিন্তু হৃদয়ে পূর্ণ ঈমানের শক্তিতে। যুদ্ধ শুরু হওয়ার পর সবাই নিজেদের প্রতিপক্ষের সঙ্গে লড়ছে, কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। যখনই তিনি সামনে অগ্রসর হন, একজন মানুষ বারবার তার দিকে তেড়ে আসে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফিরিয়ে নেন, পাশ কাটিয়ে যান। তিনি লড়াই করতে চান না সেই ব্যক্তির সঙ্গে। কেন? কারণ সেই মানুষটি আর কেউ নন, তার নিজ বাবা আব্দুল্লাহ ইবনে জাররাহ। একজন বাবা, তিনি তখনও কুফরে ছিলেন, আর সেই বাবাই ছেলের উপর বারবার আক্রমণ করতে চাইছেন। পিতার চাপ, ছেলের দুলাচল। প্রথমবার বাবাকে দেখে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে গেলেন। দ্বিতীয়বার আবারও এলো, আবার সরে গেলেন। তৃতীয়বার আবারও এলো। তিনি তবু যুদ্ধ করতে চাইলেন না। তিনি ভেতরে ভেতরে যুদ্ধে ছিলেন। একদিকে পিতা, অন্যদিকে সত্যের পথ। এদিকে তার বাবা দৃঢ়, আজ আমি এই মুসলিম দলকে ছাড়ব না, বিশেষ করে আমার ছেলেকে তো নয়ই। কিন্তু যখন চারদিকে লড়াই তীব্র হয়ে ওঠে এবং তার বাবা হত্যার উদ্দেশ্যে সত্যিই হামলা চালান, তখন বাধ্য হয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মরক্ষার জন্য লড়লেন এবং সেই যুদ্ধে তার বাবাই নিহত হলেন। এরপর কি ঘটল? যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘটনাটি জানলেন, তিনি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ভর্ৎসনা করেননি, বরং আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত নাজিল হলো, সূরা মুজাদিলা আয়াত 22। তুমি এমন লোকদের পাবে যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, অথচ পিতা, পুত্র, ভাই বা পরিবার সত্যের বিরুদ্ধে গেলে তাদের পক্ষ নেয় না। মুফাসসিরগণ লিখেছেন, এই আয়াত সরাসরি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে নাজিল হয়েছিল। এটা তাদের চরিত্রের গভীরতা, সত্যের পথের সামনে তারা আবেগকে থামিয়ে রেখেছিলেন। তো আমরা এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে পারি? আমরা কি শিখব? সত্যের সামনে কোনো সম্পর্ক বড় নয়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে সিদ্ধান্ত নেননি, তিনি আল্লাহর পথকে বেছে নিয়েছেন। ইসলাম কঠোর নয়, ন্যায়নিষ্ঠ। তিনি 3বার সংঘর্ষ এড়িয়ে গেছেন। এটি দেখায় ইসলাম যুদ্ধপ্রবণ নয়, প্রয়োজনে লড়াই অনুমোদিত। সাহস মানে শুধু তলোয়ার নয়, সিদ্ধান্তের দৃঢ়তা। কখনো কখনো কঠিন সিদ্ধান্তই সাহসের পরিচয়। ইমানদারের সর্বোচ্চ বৈশিষ্ট্য বিশ্বস্ততা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এই উম্মাহর আমিন, এটাই তার পরিচয়, তার মর্যাদা। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গল্প আমাদের শেখায়, দুনিয়ার সম্পর্ক, আবেগ, স্বার্থ সবই একদিকে, আর আল্লাহর পথে অটল থাকা অন্যদিকে। যে সত্যের জন্য দাঁড়ায়, আল্লাহ তাকে উঁচু করেন, সম্মান দেন, স্থির রাখেন। তো ভাইয়েরা আমার, আমরা ক্ষণস্থায়ী জীবনের জন্য কত কিছু করি, বাট চিরস্থায়ী জীবনের জন্য আমরা কিছুই করি না। তো এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। তো এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।